হ্যালো গাইস, আমরা চলে এসেছি আজকে আমাদের একটা নতুন রাইড নিয়ে। থামলিন দেখে তোমরা বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি পুরুলিয়া। এখন বাজে 4:10, 4টের সময় বেরোনোর কথা ছিল, কিন্তু 10 মিনিট লেট হয়ে গেছে। আজকে আমরা পুরুলিয়াতে যাচ্ছি, আমি, সুমন্ত, রাজেশ আর আমাদের একটা নতুন ভাই রাহুল, ও আমাদের সঙ্গে যাচ্ছে আজকে নতুন। অন্ধকার রয়েছে তাই যাওয়ার সময় বেশি ভিডিও করছি না। আমরা এখান থেকে এয়ারপোর্টে যাবো, ওখান থেকে ফিউল আপ করাবো, তারপরে একবার কথা বলছি। জয় বিজয়। বন্ধুরা, এখন বাজে 8:15। আমরা পৌঁছে গেছি জয়পুর ফরেস্ট। এই যে আমাদের বাইক দাঁড়িয়ে রয়েছে, এই যে বাকি 3জন দাঁড়ানো রয়েছে। আজ থেকে ঠিক 1 বছর, প্রায় 1 বছরের কাছাকাছি, গত বছর 15 আগস্টের দিন আমরা এই জয়পুর ফরেস্টে এসেছিলাম। অনেকে এসেছিলাম, আমরা অনেক বন্ধুরা মিলে এসেছিলাম। সব্যসাচী দা, বিশ্ব, রাজেশের ভাই রাকেশ, স্বদেশ, মনতোষ, চিরঞ্জিত দা, আরও একটা বিশ্ব। তো সবাইকেই মিস করছি এই জায়গাটা এসে। সত্যি বলতে নানান কারণের জন্য আমরা এখন আর সেভাবে একসঙ্গে রাইড করা হয়ে ওঠে না। আসলে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের তাদের স্বপ্নগুলো, তাদের শখগুলো পূরণ করা খুব কঠিন হয়ে পড়ে। সংসারের দায় দায়িত্ব, বিভিন্ন জিনিস থাকে, প্রেশার থাকে, তার জন্য করা হয়ে ওঠে না। তো আশা থাকলেও আমরা আবার একসঙ্গে নিশ্চয়ই করব। রাইডের বাকি সব বন্ধুদের খুব মিস করছি তোমাদের। আমরা একদিন আবার ঠিক রাইড করব, কিন্তু সব্যসাচীদাকে সবচাইতে বেশি মিস করছি। কারণ এই রাইডটা অযোধ্যার যে আমরা যাচ্ছি, এই প্ল্যানিংটা সব্যসাচীদার জন্যই করা হলো, কিন্তু সব্যসাচীদাই একটা কারণের জন্য আসতে পারছে না বা পারেনি। তো তার জন্য খুব মিস করছি সব্যসাচীদাকে। আচ্ছা, এবার তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে দিই। আমরা যে রুটটা ধরে এসেছি, ডানকুনি হয়ে আরামবাগ হয়ে জয়পুর ফরেস্টের মধ্যে থেকে যেই রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তা ধরে অযোধ্যায় যাচ্ছি। এবার রাস্তার কন্ডিশন বলছি, আরামবাগে ঢোকার আগে প্রায় 20-22 কিলোমিটারের রাস্তার অবস্থা ভীষণই খারাপ। গত বছর যখন আমরা এসেছিলাম তখন রাস্তার অবস্থা বেশ ভালো ছিল, কিন্তু এখন রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় পটহোলস রয়েছে। তারপরে বিভিন্ন জায়গায় রাস্তা ওই কোনো রকমভাবে রিপেয়ারিং করা হয়েছে, তো রাস্তার অবস্থা খুবই খারাপ। কিন্তু জয়পুর ফরেস্টে ঢোকার আগে 50 কিলোমিটার রাস্তা আবার মোটামুটি ভালো রয়েছে। তো যাই হোক, আমরা এখন জয়পুর ফরেস্টে দাঁড়িয়ে রয়েছি। দেখা যাক এখান থেকে যদি আমরা কোনো টিফিন করে তারপরে আমরা আমাদের হোটেলের দিকে যাব। তো বাকি কথাগুলো তোমাদের রাস্তায় গিয়ে যেতে যেতে হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন আমাদের হোটেল থেকে 85 কিলোমিটার দূরে আছি। এই জায়গাটার নাম হাতিমপুর কিছু একটা দেখলাম। একটু রেস্ট নিচ্ছি, প্রচুর গরম। এই সময় কেউ আসলে সেইভাবে প্রিপারেশন নিয়ে আসবে, প্রচুর গরম। আমরা ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি তো এখনও শুরু হয়নি। তো তোমাদের একটা জিনিস বলছি, আমাদের দেখো দুটো গাড়ি, আমরা একটা SP 125 আর রাজেশের N150।
ওটা হচ্ছে 150 সিসি, আমাদেরটা 125 সিসি। তো মাইলেজ তোমাদের একটু দেখাই এখন পর্যন্ত, তাহলে তোমরা যদি বাইক আনো তাহলে তোমাদের একটু সুবিধা হবে। আমরা মোটামুটি ওই 60 খুব 70 খুব একটা বেশি চালাইনি, কয়েকটা জায়গায় একটুখানি চালিয়েছি। মোটামুটি আমরা ওই 60-65 মতো চালিয়েছি। তো আমাদের SP 125-এ আমাদের মাইলেজ দিয়েছে হচ্ছে গিয়ে 70.6। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, দেখো আমাদের SP 125-এ 70.6-এর মতো দিয়েছে। আর আমারটা ওই 58। 150 সিসির গাড়ি, বুঝতেই পারছো 58 পয়েন্ট কত, তোমরা 58ই ধরো। 58 দাও মানে মোটামুটি পালসার N150-তে যথেষ্ট। তো তোমরা একটা, এখন অবধি আমরা প্রায় 200 কত কিলোমিটার মতো এসেছি। এই যে এখন অবধি আমরা 217 কিলোমিটারের মতো এসেছি। তো আমাদের মাইলেজ 70-এর মতো দিচ্ছে। দেখা যাক হোটেলে পৌঁছাই, তারপরে তোমাদের টোটাল মাইলেজ এবং কত কি হোটেল পর্যন্ত পৌঁছাতে কতটা কি তেলের মতো লাগলো আমাদের তোমাদের জানাবো। আমরা একটু দাঁড়িয়েছি আখের রস খাওয়ার জন্য। আর 74 কিলোমিটার আছে আমাদের এখান থেকে আমাদের হোমস্টে। তো এই যে এই কাকার কাছ থেকে আমরা আখের রস খাচ্ছি। শুনেছি এখানে আখের রস নাকি খুব মিষ্টি হয়, খুব গরমও পড়েছে, তাই একটু আখের রস খেয়ে শরীরটাকে ঠান্ডা করি দেখি। তো চলো খাই দেখি কেমন। চলে এসছে আমাদের আখের রস, এদিকে সব খাওয়া শুরু করে দিয়েছে। চলো আমি খেয়ে দেখি। বেশ মিষ্টি আছে, লেবু দিয়ে করেছে। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা রস বেশ ভালো লাগছে। তোমরা যদি পুরুলিয়া এখান থেকে আসো, তোমরা এখান থেকে, কাকা এই মোড়টার নাম কি? জায়গাটার নাম বাইপাস, মানবাজার বাইপাসের এই মোড়ের এখানটায় কাকা আপনি আখের রস নিয়ে বসে। 10 টাকা, 15 টাকা, 20 টাকা, তোমরা তোমাদের মতো করে নিয়ে খেতে পারো। হোটেল থেকে মাত্র 2 কিলোমিটার আগে আছি। তো এখান থেকে এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এই হোটেলটা থেকে আমরা ভাত খেয়েছি। ডিমের অমলেট দিয়ে সবজি ভাত ছিল, মানে সবজি ভাত নর্মাল আর ডিমের অমলেট করে আমরা খেয়েছি। 70 টাকা নিয়েছে। তো তোমরা যদি চাও এখানেই খেতে পারো, বাঙালি হোটেল এবং খুব ভালো রান্না করে। এবার চলো আমরা হোটেলের দিকে যাই, তারপরে বাকি কথা বলছি। সুমন্ত আয়। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা আমাদের লজের দিকে যাচ্ছি। আমাদের লজ এখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার মাত্র দূরে। আমরা যেখান থেকে খেয়েছি সেই হোটেলের ডিটেলস তোমাদের আগেই দিয়েছি। খাবার দাবার বেশ রিজনেবল। যা যা ছিল, ডাল ছিল, ভাত ছিল, একটা ভাজা ছিল, 2টো তরকারি, চাটনি, পাঁপড়, আর আমরা একটা করে এক্সট্রা ডিম ভাজা নিয়েছিলাম।
তোমাদের আরও একটা ইনফরমেশান দিয়ে দিই, এই যে রোডটা দিয়ে আমরা যাচ্ছি এই রোডটার নাম হচ্ছে বাঘমুন্ডি রোড, আর এই এরিয়াটার নাম হচ্ছে বারারি। তো তোমরা যদি সাইট সিন করতে যাও, কিছুক্ষণ আগে যে সামনে তোমরা পাহাড় দেখছিলে, সামনে দেখতে পারবে এই পাহাড়গুলোর ওদিকটাই হচ্ছে গিয়ে আপার ড্যাম, লোয়ার ড্যাম, তারপরে ময়ূর পাহাড়, তারপরে মার্বেল লেক। তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের এই রোডটা দিয়েই তোমাদের এই সাইট সিনগুলো করতে যেতে হবে। তাই আমরা ঠিক করেছিলাম এই রোডের উপরেই আমরা হোটেলটা নেব, মানে আমাদের লজটা নেব। তো আমাদের লজ এই সামনের দিকেই কিছুক্ষণ পরেই আসবে। এই রোডে ঢুকেই বাঁদিকে তোমাদের এই হোটেলটা পড়বে। তো আমরা যতটা ইউটিউব দেখেছি বা অন্যান্য বন্ধুদের কাছ থেকে শুনেছি যে এই এলাকাটাতে বিশেষ করে অফ সিজনে যদি তোমরা আসো, হোটেল মানে খাবার হোটেল একটু কম, কারণ বেশিরভাগই হোটেল এখানে সিজন ওপেন হয়। তো আমরা যেহেতু একটু অফ সিজনে এসেছি, একটু গরম, তাই তোমরা যে হোটেলটা আমরা খেলাম এই হোটেলটা তোমরা খেতে পারো। একদম এই বাঘমুন্ডি রোডে ঢুকেই বাঁদিকে পড়বে। তোমরা যদি কিছু স্পেশাল মেনু রান্না করতে চাও সেটাও ওনাদের বললে ওনারা করে দেবে। তাছাড়া তোমরা যদি মাছ মাংস কাঁচা কিনে এনে দাও ওনারা রান্না করে দেবে। আমরা চিন্তাভাবনা করেছি যে আমরা ওনাকে মুরগির মাংস রান্না করতে দেবো। 1 কেজি পোলট্রি মুরগি রান্না করতে ওনারা 120 টাকা করে নেবে। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে বাজারটা কোথায়, বাজার কোথা থেকে করবে যদি মাছ মাংস রান্না করতে দাও। এই যে হোটেলটার কথা বললাম, এই হোটেল থেকে মাত্র 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে তোমরা মেন বারারি বাজার পেয়ে যাবে। ওখানে মাংস মাছ তোমরা সব কিছু কিনতে পেয়ে যাবে। আর এত কিছু ঝামেলা যদি তোমরা করতে না চাও, তাহলে তোমরা যে লজ বা হোটেলে থাকবে সেই হোটেলের যিনি দায়িত্বে থাকবে তাকে বললে তারা রান্নার ব্যবস্থা করে দেয়। যেমন আমাদের লজের যিনি ছিলেন তিনি আমাদের বলেছিলেন তিনিও রান্না করে দেবে, তবে সেক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে। ওই হোটেল আপনজন আমাদের বলেছিল 120 টাকা মাংস পার কেজি, কিন্তু আমাদের যে লজে আছি সেখানে বলেছিল 200 টাকা। তাই আমরা ভাবলাম যে আমরা ওই হোটেল থেকেই রান্না করব। তো কম বেশি তোমাদের খাবারের ব্যাপারে সমস্ত ইনফরমেশান দিয়ে দিলাম। এবার তাহলে চলো আমাদের লজের দিকে যাওয়া যাক। আমাদের লজ এখান থেকে মাত্র আর 1 কিলোমিটার দূরে রয়েছে। সেখানে গিয়ে আগে চেক ইন করি, তারপরে বাকি কথা তোমাদের বলছি। এই বাঘমুন্ডি রোডের হোটেল নেওয়ার একটা বড় কারণ হচ্ছে আমরা যে জায়গাগুলোতে সাইট সিন করবো, বিশেষ করে অযোধ্যা, হিলটপ, দুর্গা ফলস, দুর্গা ড্যাম, বামনি ফলস, যতগুলো মেন যে সাইট সিন আছে অযোধ্যার, সেগুলো একদম এখান থেকে খুবই কাছে। আমরা টোটাল যে 9-10টার মতো সাইট সিন করবো বলেছি বা ভেবেছি, সেই সাইট সিনগুলো সব আমাদের এই হোটেল থেকে বা আমাদের এই লজ থেকে খুব বেশি হলে যাওয়া আসা মিলিয়ে 40 কিলোমিটার থেকে 42 কিলোমিটার। তার জন্য আমরা এই বাঘমুন্ডি রোডের উপরে হোটেলটা নিয়েছি। সেই হোটেলের সমস্ত ডিটেলস তোমাদের দেবো। ভিডিওটা তোমরা পুরোটা দেখো, সমস্ত ইনফরমেশান তোমরা ভিডিওর মধ্যে পাবে। তোমরা সামনে দেখতে পাচ্ছ যে পাহাড়ের রেঞ্জগুলো খুবই সুন্দর। আর ওই যে দেখতে পাচ্ছ, জানি না ভালো করে বোঝা যাচ্ছে কি না, ওইটা হচ্ছে লোয়ার ড্যাম আর ঠিক উপরেই হচ্ছে আপার ড্যাম। আমরা আমাদের লজের কাছে চলে এসেছি। এই যে বাদিকে তোমরা যে সাদা বাড়িটার মতো দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের লজ। এই লজটাই আমরা বুক করে এসেছি, আমাদের আগে থেকেই বুক করা ছিল, আমরা ফোন করে বুক করে নিয়েছিলাম। তোমরা যদি এখানে আসতে চাও তাহলে কিভাবে বুক করবে, আমাদের কত কী পড়লো, সমস্ত ডিটেলস তোমাদের জানাবো। তো সবার আগে আমরা আমাদের রুমটা নিয়ে নিই, মানে চেক ইন করে নিই, তারপরে সমস্ত ডিটেলস তোমাদের দেবো। তোমরা শুধু সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো। 2 hours later. হ্যালো বন্ধুরা, এখন বাজে 5টা। আমরা হোটেলের 3টের মধ্যে ঢুকে গেছিলাম। তারপরে আর তোমাদের সঙ্গে সেভাবে কথা বলা হয়নি, কারণ গরমের মধ্যে আমরা এসেছিলাম আর খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই এসে ফ্রেশ হয়ে সবাই একটু শুয়ে পড়েছিলাম। এখন বিকেলবেলা উঠেছি, একটু সূর্য 6:55 দিকে অস্ত যাবে। তাই আমরা ভাবলাম হাতে যখন একটু সময় রয়েছে তাহলে আমরা আমাদের এখান থেকে আমাদের প্রথম একটা স্পট দেখে নেব। আমাদের প্রথম ঘোরার যে জায়গাটা দুর্গা ফলস, আমাদের হোটেল থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যে রয়েছে, 2.2 কিলোমিটার। তাই ভাবলাম হাতে যখন সময় আছে একবারে দেখে আসি। তো চলো, প্রথমে দেখো আমরা ভুল করে যেদিক থেকে এসেছিলাম সেদিকে চলে গেছিলাম। যেদিক থেকে আমাদের হোটেলে এসেছিলাম আসলে সেদিকে না, আমাদের হোটেলটার এখান থেকেই সামনে পাহাড়ের দিকে যেতে হবে দুর্গা ফলস। আমরা ভুল করে ওদিকটায় চলে গেছিলাম, তাই আবার আমাদের হোটেলের সামনে থেকে যাচ্ছি। এই যে বাদিকে তোমরা দেখতে পাচ্ছ এটাই আমাদের হোটেল অযোধ্যা হিল ভিউ লজ। তো চলো আমরা এই হোটেলের সামনে থেকে বেরিয়ে যাব। গিয়ে বাদিকে একটা রাস্তা ঢুকে গেছে, সেখান থেকে মোটামুটি 2.2 কিলোমিটারের মতো গেলেই আমরা দুর্গা ফলস দেখতে পাবো। এই যে বাদিকে যে রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা নিয়ে নেবো আমরা। এই রাস্তায় ঢুকে মাত্র 2 কিলোমিটার মতো দুর্গা ফলস। আমাদের হোটেল থেকে মাত্র 200 মিটার এসেই এই রাস্তাটা বাদিকে বাঁধবে। রাস্তাটা পাকা নয়, পিচ করা নয়, তবে
পাথুরে রাস্তা, ওই লাল মাটি দিয়ে বানানো রাস্তাটা। মাঠের মধ্যে দিয়ে কিছুটা আসার পরে আবার এই পাকা ঢালাই রাস্তা দেখা গেছে। চলো এখান থেকে যাই আমরা, একবারে তুর্গা ড্যামসের কাছে গিয়ে তারপরে কথা বলছি। বাইক কি সামনে? আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে আমাদের প্রথম যে স্পটটা ঘুরতে এসেছি তার নাম হচ্ছে তুর্গা ড্যাম। তো এই তুর্গা ড্যাম কেমন দেখতে তোমরা প্রথমে সেটা আগে একবার দেখো। আচ্ছা, এবারে তুর্গা ড্যাম সম্পর্কে তোমাদের বলি। সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে খুব এটার হাইপ চলছে, খুব বেশি প্রচার পাচ্ছে যে পুরুলিয়ার পেহেলগাঁও। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ড্যাম। এখন জলটা শুকিয়ে গিয়ে একদম নিচে একটুখানি কিছুটা জল রয়েছে। বর্ষাকালে পুরো জলটা একদম, তোমরা এই পিছনে দেখতে পাচ্ছ, একদম পুরো উপর পর্যন্ত প্রায় জল চলে যায়। আপাতত যেহেতু জলটা শুকিয়ে গেছে অনেকটা, পুরো সবুজ গ্রিন ঘাস বেরিয়ে গেছে, তার জন্য এই জায়গাটাকে সবাই পুরুলিয়ার পেহেলগাঁও বলছে সোশ্যাল মিডিয়াতে, যার খুব প্রচার। সত্যি সুন্দর জায়গা। আমাদের হোটেল থেকে দূরত্ব মাত্র 2.5 কিলোমিটারের মতো। যদি সম্ভব হয় তাহলে কালকে সকালবেলা আরও একবার আমরা আসবো এখানে, কিছুক্ষণ আমরা এখানে সময় কাটাই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। A few moments later. বন্ধুরা দেখো, এই যে রাতের দিকে আমাদের হোমস্টেটা, বাইরের দিকে আমাদের উপরে দোতলার রুমটা আমি তোমাদের দেখাবো। আর আপাতত আমাদের বাইকগুলো এখানে বাইরে রাখা রয়েছে, কিন্তু তোমরা যদি বাইক আনো, ওই যে দেখো রুমের ভিতরে, ওই যে গেটের ভিতরে ওইখানে ওইখানে বাইকগুলো রাখা যায়। আমরা আমাদের বাইকগুলো ভিতরে ঢুকিয়ে দিই এবং ওনারা গেটটা দিয়ে দেয়। তো বাইকও আপনারা আনলে পুরো সেফ থাকবে। তো আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো। যদি তোমরা এখানে থাকতে চাও তাহলে তোমরা থাকতে পারো, যোগাযোগ করতে পারো। এই যে ওদের ফোন নাম্বার রয়েছে, বাকি ডিটেলস আমি পরে দিচ্ছি।